জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা কি নাম দিচ্ছে আমাদের? জয় কৃষ্ণকালী মায়ের জয়। নামটা বলো মা আমাদের। আরে এই তো প্রচার করে দিতে হবে না? হ্যাঁ আপনার ভিড়ে প্রণাম করে দিও মা। প্রণাম করে দিও, প্রণাম করে যাবে না, প্রণাম করে যাবেন না, প্রণাম করতে দিও না, বাচ্চাকে প্রণাম করে, বাচ্চা হচ্ছে ভগবান। প্রণাম করতে দিও না, প্রণাম করতে দিও। সাইডে সাইডে প্রণাম সবেন নাকি তো সবেন না এখন। কৃষ্ণকালী মাকে আগে দাও, মাকে আগে দাও। জয় মঙ্গলা মায়ের জয়। না একই কেউ পড়াবে না, মায়ের মালা পড়াবে না, মায়ের মন্দিরে আগে প্রবেশ করি, মাকে স্পর্শ করি, তারপরে মাকে প্রণাম করো। এবার ভক্তদের বলি মাকে মালা পরাও, মাকে প্রণাম করো। মাকে যারা ভালোবাসে, আমি জানো আমি খুব ভীষণ তাদের ভালো লাগে, কারণ আমি তো বারবার বলি মায়ের নাম প্রচার হয়েছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, সেখানে অনেক মানুষ উপকার পাচ্ছেন, তাই মায়ের কাছে এসছেন। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি একটা মায়ের হয়ে একটা ভক্তদের সবাইকে বলছি, ভক্তদের উদ্দেশ্যে অনুরোধ করে বলছি, দেখুন মায়ের মন্দির আগে, তোমরা সব মন্দির চাও না মা এরকম ভাঙা ফুটো চালাতে থাকুক সেটা চাও? তাহলে আমি তোমাদের কাছে দয়া করে গলায় কাপড় দিয়ে মায়ের হয়ে বলছি, মা কিন্তু কোনো কিছু চাই না, তোমরা মায়ের কাছে মা, এই যে তোমরা সবাই শাড়ি দিয়েছো, কিন্তু মায়ের সেই শাড়ি লোপাট হয়ে গেল, কিন্তু মাকে তোমরা পারো, যে যেমন পারো মাকে কিছু সাহায্য করো। মাকে তোমরা যদি কেউ শাড়ি দেওয়ার থেকে যদি কিছু টাকা দাও, তাহলে মায়ের কি হবে, তাতে মা কিছু জিনিস কিনে করতে পারবে। এই যে মা ওখানে কত কিছু করলো, মায়ের তো সেগুলো সবই জলাঞ্জলি গেল, ওগুলো তো মায়ের বৃথা হলো। কিন্তু মা তোমরা 300 টাকা শাড়ি কিনছো, সেটা তুমি 200 টাকা কমিয়ে দাও। আর শাড়ি কি হবে, শাড়ি অত তো দরকার নেই, পচা ছিঁড়ে যাবে, জিনিসটা হয়ে থাকলে মা তো চাই না, মা কাউকে কোনো যায় না, যে যে পারবে দায়িত্ব নিতে পারো, সিমেন্ট বালি যেমন মা আমি সিমেন্ট দেব, মা কত কষ্ট আছে, আমরা তো মা সিমেন্ট দেখছি না, মাকে আমরা আজ সেই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে দেখছি, তাই বলছি মাকে, মায়ের হয়ে আমি বলছি তোমাদেরকে, তোমাদের কাছে আমি জোরহাত করে বলছি, তোমরা যেন এটা করো, সবাই দেখো, সবাই করো, যাতে মন্দির হলে তোমরাও থাকতে পাবে। বলো জয় জয় কৃষ্ণকালী মায়ের হ্যাঁ, জয় মঙ্গলা মায়ের জয়। হ্যাঁ মা মিষ্টি ভালো লাগে, তাই ছুটে ছুটে চলে আসে মা। যারা কিছু পায় না তাও আমরা তো মাকে ভালোবাসি, মাকে দেখতে, মাকে ভালোবাসি, মাকে দেখতে আসি। 300 টাকাইনি, এতে দুবার তিনবার এলাম, আমি 300 টাকাইনি, কেন টাকা মায়ের কাছে এলেই মা ঠিক দিবে। হ্যাঁ, ভক্তিতে সব। মাকে আজকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। কালকে তুমি সোমবার ওখানে তুমি যে সোনামাকে সাজাচ্ছিলে, সাজনি কি বাজে লিখেছে, আমি কমেন্ট লিখেছি দেখবে, মা তুমি সাজনি কেন ভালো লাগছে না। চেয়ার বাইরে আছে, এখানে তো দুটো চেয়ারই লাগবে, এখানে বাইরে থেকে বাইরে আছে, দেখুন বাইরে দিয়ে দিয়েছি চেয়ার। মাঝখানে একটা সলতে দাও, মাঝখানে একটা সলতে দিতে হয়, মাঝখানে একটা আছে, দেখো দেওয়া আছে, তাহলে গিয়ে ডুবে গেছে। হ্যাঁ ওই যে আমি দিলাম ওইখান থেকে মা কি চলে যাচ্ছে, মা আছে না, পরে একবার এসো মা।
আমাদের এই বাংলাদেশ বর্ডার থেকে একটা পেশেন্ট আসছে, এখন আসতে পারবে না, গাড়িতে যেতে হবে, কিন্তু এখন গাড়ি দাঁড় করে বর্ডার থেকে এসছে? হ্যাঁ, বাংলাদেশ থেকে বর্ডার থেকে। ঠিক আছে, একটু পুজোটা করি, কিছুটা জাগ্রত করি, কেন যাবো? অসুস্থতার আগে দেখবো, বাচ্চাদের আগে মালাটা দিদি। কোনো ভক্ত কেউ উপকার পেয়েছো মায়ের? হ্যাঁ মা, আমরা কি ভিডিও দেখেছি, আমরা আমতা থেকে আসছি, হাওড়া আমতা থেকে ভিডিও দেখি, আপনার ভিডিও দেখে আমি সব সময় পাগলের মতো শুধু আপনারই ভিডিও দেখে যাই সারাদিন রাত। কিছু কিছু অনেক উপকার পেয়েছি, আজকে এসেছি আপনার কাছে কিছু বলবো বলে এসেছি। কিছু উপকার হয়েছে? হ্যাঁ মা, অনেক ছোটখাটো অনেক উপকার পেয়েছি। আমার হাতে পায়ে খুব ব্যথা হচ্ছে, যন্ত্রণা হতো, আমি সেই সব পেয়েছি। আমি যখনই কোনো বিপদে পড়েছি দেখেছি মাকে আর মঙ্গলা মা দুজন, মানে কোথা থেকে আসছো? কৃষ্ণকালী মাকে আর আপনাকে দেখেছি। আমি হাওড়া আমতা থেকে আসছি। এই আমরা এসেছি মা, আমাদের ফ্যামিলি এসেছি, একটু দাঁড়ানো করি, কেউ প্রণাম করি। এই আমরা 5 জনে এসেছি। আর মা বর্ডার থেকে এসছো, বাংলাদেশে কই মা? বাংলাদেশে বর্ডার থেকে আসতে পারবে না। ঠিক আছে মা, আমি আপনাকে একটা প্রণাম মা, প্রণাম করো, মাকে প্রণাম করো। মা মাকে দিয়েছি দাও না। আমাকে কেউ প্রণাম করো না, বারবার বলছি, বলছি কেউ প্রণাম করো না। বাচ্চাগুলো কেউ প্রণাম করো না, বাচ্চারা ভগবান, ওদের মধ্যে ঈশ্বর বিরাজমান, কেউ বাচ্চা। এই মা তুমি, আমি হাঁটতে পারি না। ঠিক আছে মা, দেবো সবাইকে দেবো। মা বলো, তুমি আগে এসেছিলে? কেউ প্রণাম করো না, বারবার বলছি প্রণাম করো না মা। মাকে কেউ প্রণামও করবে না, চুমু খাবে না, কিন্তু আগের থেকে অনেক ভালো আছে। কবে বাইরে থেকে এসছি তো, মায়েরকে কেউ ছবে না, মা পুজো হয়নি এখনো মায়ের। কবে এসেছিলে? তাও 1.5 মাস আগে। মায়ের কাছে এসে অনেক ভালো আছে, হাত পা ফোলা ছিল, যন্ত্রণা ছিল, অনেক ভালো আছে। এখন একটু ভালো আছে। আর কেউ উপকার পেয়েছো মায়ের? ভিডিও করো না ভাই, বাবা ভিডিও একদম ফোন একদম বন্ধ করে দিন, ভিডিও করবেন না। মা 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 ওরকম করছেন কেন? বলো বলো, এখানে দাঁড়াও। উত্তর দিনাজপুর আগে এসেছিলে? প্রণাম করবে না, কেউ প্রণাম করবে না। এখন ভিডিও দেখি তো সবসময়, তো দেখতে দেখতে সবসময় একদিন রাত্রে কয়েকদিন আগেই আমি আপনাকে বলে দুজন মহিলা আর কি, দুজন মহিলা ঝাড় দিয়ে দিতেছে, আর আপনি হচ্ছে এরকম রাস্তা এক জায়গায় দাঁড়াও, কেউ এগিয়ে এসো না। যে লাইনে যে লাইনে আছে লাইনে দাঁড়ান। এসে আপনি ওইখানে বসলেন, দুজনে ঝাড় দিয়ে দিল। ভিডিও করবেন না দাদা। বসলে বসার পর আমি ভক্তি করতেছিলাম, আমাকে এখানে ধরে উঠালেন, এরকম করে বলতেছেন যে আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, ভালো হননি। তো এই কথা বলে আমি ওইটা বলছেন মতো আমি কান্না করে দিয়েছি আর কি, স্বপ্নে কান্না করতেছিলাম। আরেকজন এসে ডাক দিয়েছে, তারপর আর কিছু দেখতে পাই। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? বাবা দাদা কেন নিয়ে এসছো মায়ের জন্য? জয় কৃষ্ণকালী মায়ের উপকার হয়েছে মা? বলো কি উপকার হয়েছে বলো। ভিডিও করো না বাবা, বাবা ভিডিও একদম না, বুকের সমস্যা ছিল, মোবাইল কেড়ে নেবো, একদম ভিডিও না। ঘুমাতে পারতাম না রাত্রে, মায়ের নাম জপ করতে করতে ভালো হয়ে গেছি, একটু সমস্যা ছিল, দাদা ভিডিওটা বন্ধ করে দেবে দাদা। করতে করতে ভালো হয়ে গেছি মা। আমার এই আঙ্গুলটা 6 মাস থেকে এরকম খালি সিধেই ছিল, এরকম করতে পারতাম না কখনো। মায়ের নাম জপ করতে করতে এখন পুরো সিধে হয়ে গেছে, ভালো হয়ে গেছি মা। আমার মায়ের অপারেশন হয়েছে, মায়ের নাম করে সবাই বলেছে অনেক বয়স হয়ে গেছে, ভালো হবেন না। মায়ের নাম জপ করেছি, মাকে আমার মার জন্য ভালো হয়ে যায়। চোখ অপারেশন হয়েছে, হার্ট অ্যাটাক এসছে এই কিছুদিন আগে, মা ভালো হয়ে গেছে। তুমি কোথা থেকে আসছো মা? আমি এসেছি চেন্নাই থেকে মা। মা চেন্নাই থেকে আসছে? চেন্নাই থেকে এসে আমার ভাই এসছে মুর্শিদাবাদ থেকে। আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ খুব ব্যথা ভুগছিল, ওর জন্য আমি ইয়ে করেছি যে ভালো হয়ে গেলে তো মায়ের দর্শন করতে আসবি। তাই থাক বাবা, আমাকে প্রণাম করতে হবে না। মায়ের থাক 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 না বেটা, কেউ প্রণাম করো না, কেউ প্রণাম করো না। মায়ের আঙুলটা কোনো মতে সোজা হচ্ছিল না, শুধু জয় কৃষ্ণকালী মায়ের যে এখন নাম জপ করতে তো আঙুল সোজা হচ্ছে, বুকে যন্ত্রণা করতে, সেখানে ভালো হয়েছে। মা চেন্নাই থেকে এসছে, ঘুমাতে পারতাম না, নিয়ে জানেন। কে কে এসছে তোমার সাথে? আমার স্বামী, বাবা এসছে, আমার ছেলে, হ্যাঁ আমার ভাই, মেয়ে আসেনি, মেয়ের বাড়িতে আছে। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মায়ের কাছে অনেক উপকার পেয়েছে, তাই
মায়ের জন্য সুন্দর মুটো কিনে এসেছি বাবা। একটা গোপালের জন্য, একটা মায়ের জন্য, ওই এইগুলো দাও। ঠিক আছে ঠিক আছে, মায়ের জন্য অনেক জিনিস নিয়ে এসছে। এগুলো কি মা? এটা প্রদীপ, এটা এটা আপনার জন্য এটা আপনার জন্য। আপনি বাদাম, সকালবেলা পিস্তা, কিছু কাজু সেবা না করে আসেন তো? দিয়ে গুলিয়ে খাবেন। দুধের মধ্যে 2 চামচ করে মা, থাক মাথায় করে নিয়ে যাওয়া হবে। আচ্ছা আচ্ছা, দুধের মধ্যে 2 চামচ করে গুলে আপনি খেয়ে আসবেন। না খেয়ে আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমার মা ভালো থাকলে সবাই ভালো থাকবে। চেন্নাইয়ের প্রদীপ একটু দেখায় মা, তুমি এটা হাতে রাখো না মা, খুব সুন্দর প্রদীপটা। চেন্নাইয়ের প্রদীপ, নতুন মন্দির হলে নতুন মন্দিরে চেন্নাইয়ের প্রদীপ। এটা কি করে জ্বালায়? এই যে এইখানটায় তো ঘি থাকবে, এইখানে যে দিতে লাগবে। দিয়ে দাও মা, দিয়ে দাও, দুটোই জ্বালিয়ে দাও। এখনো জ্বালাবো? মায়ের জন্য আচ্ছা আচ্ছা কাপড় ব্যাগে আছে সব। ঠিক আছে মা, তুমি এটা রাখো। আচ্ছা মা, বাবা একটু না বাবা, একটা প্রণাম করবো। না না, কেউ প্রণাম করো না, আমি আশীর্বাদ করো মা, না, এটা আমার এমনি আশীর্বাদ আছে, সবার মায়ের আশীর্বাদ আছে। তাহলে ছেলেটা ভালো মানুষ হয়ে যাবে। বাবা রাঁচি থেকে এসছেন এই মা চেনের বাবা, তুমি এত ডালা এনেছো কেন মায়ের জন্য? মায়ের কৃপা, মায়ের জন্য চুন্নি, গোপালের জামা, মায়ের জন্য শাড়ি, শাখা, কলা, তীর, নানান ধরনের তীর নিয়ে এসছে। মাকে বলবো পড়াতে। ও মায়ের কিছু উপকার হয়েছে? আমার এক পায়ে ব্যথা সেরে গেছে, এক পায়ের ব্যথা আছে। আর আমাকে খালি জব করার সময় আমার মনে হয় যেন আমি আপনার পা ধোয়াচ্ছি আর 2 মায়ের পা আমি টিপে দিচ্ছি, এটাই আমি দেখছি। ঠিক আছে, এটা আমার ছেলে, একটু আশীর্বাদ থাক বা, আমাকে প্রণাম করে বাবা, তুমি ধরো এটা। এই বাবা মুটু কিনেছে মায়ের জন্য, এটা 2 বাবার মুটু কিনে দিয়েছে। কারণ কয়দিন আগে না মা মুটু চেয়েছিল আমার কাছে, জানি না কেন। হাতে ধরতে বলছে। বেশ, আমি অবশ্যই দেখবো। ত্রিশূলটা আমি জাগ্রত করি, পুজো করি, সব একে একে ত্রিশূল যাবো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? কোনো ভক্ত উপকার পেয়েছো? কিন্তু আমাদের একটু অসুবিধা আছে, মানে জেঠিমা মারা গেছে। বেশ ঠিক আছে, ঠিক আছে, আমি হাত দিয়ে ঝেড়ে দেবো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? শুধু নাম জপ করে পায়ের ব্যথা সেরে গেছে এই মায়ের। মা কোথা থেকে আসো? রাঁচি থেকে আসছো। আর কোনো ভক্ত উপকার পেয়েছি, আমি বলেছিলাম এর আগে, ভিডিও তুললো সেই কোকড়া চুল বউটা, কিন্তু ভিডিও এত লোকের ভিডিও দেখে আমার নিজের ভিডিওই দেখিনি, ছাড়েই নি। আমার তো এত বছরে উপকার হয়েছিল তোমার? আমার সে 20-25 বছরে আমার সমস্যা সেরে গেছে। আমার এখান থেকে প্রথমবার যাওয়ার পরে মার্চের 2 তারিখে এসেছি। 20-25 বছর সমস্যা হতো। আজকে উঠে যাবে, তোমার ভিডিও দেখতে পাবে। মা বলছে আমার যে এত উপকার হয়েছে সবার ভিডিও দেখি, কই আমার তো হলো না। আমারটা যে তুললো, এখন বলো, দেবো তোমার ভিডিও আমার 20-25 বছরে আমার এখানে প্রথম আমি মার্চের 2 তারিখে এসেছিলাম। আমার কিন্তু এখান থেকে যাওয়ার পরে তারপর দিন থেকে আমার সেরে গেছে। শুধু ত্রিশূল থেকে দিয়েছিলাম। হ্যাঁ, 25 বছরের কোথা থেকে আসছো মা? হ্যাঁ, আমি দুর্গাপুর। কবার এলে মায়ের কাছে? এই নিয়ে 3 বার। 3 বার হলে। আর আমার ছেলেটার একটু ব্যবস্থা করো, বলেছিল তখন আসতে পারবে। বাংলাদেশ পাঠাবো। ঠিক আছে, আমাকে বলেছে আমি পুজোটা করি, কেউ মালা পরিও না, আমি কিন্তু চলে যাবো, মালা পরাও না মা। আমি প্রণাম করলে মা চলে যাবে। উপকার পেয়ে যাবো, সরো দেখি মায়ের দিকে এসো। কেউ প্রণাম করবে না আমাকে, আমি কিন্তু চলে যাবো। জানতো না তো, ত্রিশূল পরিয়ে দিয়েছিলাম। আমি তো উপকার পেয়েছি। উপকার পেয়েছো? আমি 3 বার হয়েছে। মা মেরাম করো না, কেউ প্রণাম করো না। আমি তো 3 বার হয়েছে। আমি বলছি আমাকে কেউ প্রণামটা করো না রে, মাকে প্রণাম কর না, তাহলে হবে রে। দেখেছিলাম আমার 3 বছরে আমাকে ডাক্তারে সারাতে পারিনি। আমার কাছে এসে আমি আমাকে ছেড়েছে, প্লাস আমার মাথা কান ফুলে গেছিল, আবার অনেকদিন আসলে কোথায় এসেছিলে? কবে এসেছিলে? 3-4 মাস আগে এসেছিলে। আর কোথা থেকে আসছো মা? আমি পেটুয়ার থেকে এসেছি। আমার 3 বছরে কেউ সারাতে পারিনি, ডাক্তারে কোনো ডাক্তারে সারাতে পারিনি। আমি এখানে এসে ভালো হয়েছি। আমার যত ব্যথা দিন যা ছিল আমি ভালো হয়েছি। এই মা তোমার যে উপকার হয়েছে? পিঠে জ্বালা করতো, হ্যাঁ, পিঠে জ্বালা আর হচ্ছে সর্ষে, মানে তেল, গরম তেলে সরষা দিলে যেমন চিটবিট করে, ওই গরম, যখন গরম লাগতো প্রচণ্ড জ্বলে যেত, ঠিক ওই রকম একটা আমার ফিলিংস হতো। তো আমি মায়ের কাছে প্রথম এসেছি জব করে, এখন ওই চিটবিনাটিটা নেই, কিন্তু গরম কিছুটা
হয়, কিন্তু আগের থেকে আমি অনেক ভালো মা। কোথা থেকে আমি আসছো অনেক মা? ভালো। আমি এসেছি উত্তর দিনাজপুর থেকে, প্রায় 400 কিলোমিটার। আমি কালকে এসেছি মা তোমার এখানে, তুমি পুজো করে চলে গেছিলে। আমি অনেকক্ষণ বসেছিলাম, তারপরে চিন্তা করলাম টোটো পাবো কি না। আমি স্টেশনের ওখানে নিয়েছি, হোটেল ভাড়া করেছি, যদি টোটো না পাই একটু ঘুরেই এসেছি কালকে, সেই জন্য আমি তোমার আর আরতি দেখতে পারিনি মা। আজকে আবার হ্যাঁ, এসছো ওই মায়ের জন্য আমি কাছে। আজকে হোটেল এসেছি। ভাড়া নিয়েছিলে? হ্যাঁ, একা থেকে না এসছো? ছেলে এসছে আমার। হ্যাঁ। বলছি মা আজ প্রথম এসেছি। আর কেউ উপকার পেয়েছো মায়ের? আর কেউ? একবার দাও, পুজো করি, পুজোটা করি, তারপরে ত্রিশূল করো না গো জননী আমার। প্রচন্ড ছিল, এখন খুব সামান্য আছে। শুধু মায়ের নাম জপ করে মা সুন্দরবন থেকে এসছে, গ্যাস অম্বল, হাত পা যন্ত্রণা ভালো, শুধু নাম জপ করে ভালো হয়েছে ঘরে বসে। আর কোনো ভক্ত? মালা পড়িও না, মালা পড়িও না। আর কোনো ভক্ত? এটাই পড়াই আর উপকার হচ্ছে বলো মা। একবার সবাই দাঁড়াও, আমি বলে দিচ্ছি। এই যারা যারা রোগী, শুভ যারা রোগী আছে তাদেরকে আগে দেবে, আর বাচ্চাদের আগে হবে, তারপরে যারা আছে একটু দাঁড়াবে, ঠিক আছে? যারা অসুস্থ তারা আগে দেবে। একটু সবাই বসো। আমার মাথা একটু সবাইকে বলে দিই, একবার বলি না, প্রচুর ভক্ত হয়েছে আজকে মঙ্গলবার, কেউ প্রণাম করো না। আর হচ্ছে মঙ্গলবার, প্রচুর ভিড় হবে আজকে। আজকে বিপত্তারিণী মায়ের পুজো, সবসময় মায়ের কাছে প্রার্থনা করবো। মা সবাই মিলে বলবে, সবাই দাঁড়াও। এইখানে এমনি বলতে আসতে হবে, সবাই একা একা আসতে হবে না। মিষ্টি মা, একটা কথা বলি, মা বিপত্তারিণী, সেই কৃষ্ণকালী মা, সেই মা বিপত্তারিণী, সেই মা ভবতারিণী, সেই মা আদ্যাপীঠে আদ্যা মা, সেই মা দক্ষিণেশ্বরের মা, সেই মা জয় তারা। মায়ের কিন্তু একটাই রূপ, মা নানা রূপে পূজিত হয়। তাই এই মায়ের কাছে সবাই বলে যাও, তোমরা সবাই বলবে মা বিপদ থেকে যেন রক্ষা করো। আমিও বলছি, সবার জন্য প্রার্থনা করছি, মায়ের কাছে প্রে করছি, মা আজকে বিপত্তারিণী মা, সবাইকে যেন বিপদ থেকে তুমি যেন রক্ষা করো। একবার সবাই জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওই যে ঢাকা ছিল তো, চেন্নাই থেকে বন্ধ হয়ে এসছেন, আসার জন্য খুলে দেওয়া হয়েছে। মায়ের ফটো বানিয়েছি মা। কলকাতার যত হসপিটাল সব ফেলে গেছে। এখন মা এখন বড় তোরা হলো তলি, জয় কৃষ্ণ মায়ের জয়, সোনা মায়ের জয়। রাধা গোবিন্দের সেবা দে মা। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। ওই গোপালকে মাঝখানে দিয়ে দাও মা, ও দুজনকে দুই পাশে দিয়ে দাও, গোপালকে মাঝখানে দাও, সুন্দর লাগবে দেখতে হবে। মালাগুলো সবাই একবার দেখা, কত মালা এবার প্রচুর ভক্ত। দাদা বাচ্চাগুলোকে আগে ছাড়বে। আর এই অসুস্থ, হ্যাঁ না, বাংলাদেশ থেকে বর্ডার থেকে একজন এসে গাড়িতে বসে আছে। পরীক্ষা আছে না মা, আবার লক্ষ্মী হতে চলে যাবি? হ্যাঁ মা, আমার পরীক্ষা আছে। আজকে মালদার মা ওরা কেউ আসেনি কেন? বিপত্তারিণী আছে না আজকে? আজকে বিপত্তারিণী আছে। ঘুম থেকে ওঠেনি এখন? থাকতেই পারে, না থাকা। তবে এই দিকটা তুমি এটা পড়া।
ওটা কোথা থেকে বলে? চেন্নাই চেন্নাই। চেন্নাই প্রদীপ। ওই প্রদীপটা জেনে নেবো একবার, জেনে দেবো। বলছি কুমন্ডের জল, গঙ্গা জল দিয়ে দাও। রেডি করা আছে। রেডি করা আছে? ফুটিয়ে দিই নিচে ফুল তুলো না থাক নিচেরগুলো মেয়ে দিয়ে মায়ের মাথা ক্লিপ কোথায় আনারে এটার মধ্যে একটু গঙ্গা জল, দুধ, ঘি আর মধুটা একটু দিয়ে দিন তো। হ্যাঁ, দুধ নিয়ে হবে না মা। এই যে ব্লাউজ নিয়ে এসছে, ব্লাউজ পরিয়ে দিতে বলছে। ব্লাউজ পরবে কি করে? 4টে হাত তো এমনি গায়ে জড়িয়ে দাও। নীলয় ঘোষ, নীলয় ঘোষ ওই যে পড়িয়েছে পড়িয়েছে। রুটি মাছ, ওই যে পলিথিন ফুল আছে নিয়ে আসতে দিল। ওই যে দেখেছি। একটু জল দিলি না? দেখ এখানে ওই বালতিতে জলটা, বালতিতে জল আছে, যেতে হবে না। বালতিটা লাল হয়ে যাবে রে। মা মালা করবে না এগুলো দিয়ে? মা ধরো একটা পদ্ম আছে, পদ্মগুলো চেন কত সবাই দিয়ে দিচ্ছে, তোমার হাতেই দিয়ে দিচ্ছে সব। আছে মনে হয়। আরো কাজে মাথা কারোর কাছে পদ্ম আছে? পদ্মগুলো নিয়ে মাকে মালা করে পরিয়ে দেবো। মায়ের এখানে কারোর কাছে আছে? হ্যাঁ না না না, একটা না। আমার গাজর হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে তো মা চাই। পদ্মগুলো দিয়ে দাও মা, মাকে মালা করে পরিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। পদ্ম নেই, সবাই দিয়ে দিয়েছে। আকন্দর মালাগুলো এক কাঠ দিয়ে একটা গোটা করে দেয়। মালাগুলো একে একে দাও, প্রচুর মালা আছে। হ্যাঁ, চার সবাই পাঁচ উলুধ্বনি দাও একবার, সবাই চার উলুধ্বনি পাঁচটা করে দাও। দেয়। একটু ফাঁক করে দাও, তাহলে মা পড়াতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, দুহাতে হ্যাঁ এন করে দেবে। আমাদেরকে দিন দিন বলবে না বাবা, হ্যাঁ আমরা তুমি হ্যাঁ, একসঙ্গে অনেকগুলো
ঠিক এদিকে সরে যান, এদিকে যাই। দুজনের হাতে মুটুর কাছে দেখো মা নিয়ে এসো। আচ্ছা একটা নিয়ে গোপালের জন্য মুটু নিয়ে এসছে ওই চেন্নাই মা, মুটুগুলো নিয়ে এসো। ওই দেখো ওখানে একটা আছে। খুব আজকে গরম। হ্যাঁ শুভ নুন চিনি মা, মিষ্টি মা একটা বোতলে না বা কোথায় একটু নুন চিনি, হ্যাঁ, আমি নুন করে কম, চিনি কম দিয়ে একটু বেশি করে নুন দিয়ে জল দিয়ে রাখবে তো মা। দেখি শুভ এদিকে না লাগলেও দেখা বুঝতে পারছি না। প্রচুর মালা হয়ে গেছে। আজ একটু হ্যাঁ এমনিতে প্রতিদিনই তো হচ্ছে মালা। সবার কাছে তো মালা মালা চেয়ে আসতে আগে আগে দেখ। হ্যাঁ। মালা স্বপ্ন দিয়ে সবার কাছে প্রথমে মালা চেয়ে আসছে জানো মা। ওই গরমে তো মায়ের কষ্ট হবে আরো বেশি। মা আগে মালা চেয়ে আসতো ঘটে দিয়ে দাও, আর দিও না মা। সবার কাছে মালা চেয়ে আসতে নিয়ে আর কত মালা পড়ি পরে প্রথম প্রথম কত দাঁড়া আমার আসতে পারবে প্রথম রজনীগন্ধার মালা দাও, আর দিও না মালা। এই রজনীগন্ধার মালা দাও, মাকে পড়াবে। নিয়ে কত মালা পড়ি পড়াবা। মালা চেয়ে আসছিস তো দেখ মা এটা খুব বড়। হাতে আসতে আমাকে মালা দিবি না, আমাকে মালা দিবি না। এই এটা কোথায়? ওই সবার কাছে মালা চেয়ে আসছিস তো এখন তো মালা দিচ্ছি না। না না, ওই রজনীগন্ধাটা দেবে, তারপরে এটা দেবে। আর মাকে আর এই মালা দেবে না। দাঁড়া দাঁড়া, মা এটা কেটে গেল কি করে? মা জুটটা খুব বড় আছে। ঘটে দিবি ঘটে দিবি দিও না। হ্যাঁ, আর মালা মাকে পড়াবো না, প্রচুর মালা হয়ে গেছে। হ্যাঁ রজনীগন্ধা গিয়ে কটা পড়ে দিই। রজনীগন্ধা দাও, তারপর বড় বড় একটা দাও। জয় তার বড় একটা ভালো মালা দিয়ে দাও। হ্যাঁ পড়বো মালা পড়বো। এই মালা দেখছি না হ্যাঁ হ্যাঁ, মায়ের মুখটাই দেখা যাচ্ছে না মালা। আর রজনীগন্ধার মালা আছে কি? এই হ্যাঁ রজনীগন্ধা আছে। এখানে রজনীগন্ধা আছে, অপরাজিতা আছে। হ্যাঁ মালা পড়িও না, একটু মুখটাই দেখতে পাবো। হ্যাঁ, মায়ের মুখ দেখা যাচ্ছে। মায়ের কষ্ট হবে। মালা চেয়েছে বলে একদম মুখ ঢাকা দিয়ে দেবে। এখন দেখলে মা শাড়ি না দেখালে ভালো। মায়ের শাড়িগুলো সব লোক করে দিয়ে পালাচ্ছে, দরকার নেই। বড় করলি এটা বড় করলি। বড় আছে তো একটা। আপনি বসুন না বসুন না বসুন ঝুড়িগুলো কত সরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন লোকরা বসে যেত এই জন্য দেখতে পাচ্ছেন। বসুন কিচ্ছু হবে না, খালি কাটলে পর পরিষ্কার হবে। চাপ দিয়ে আসছে বসে চুপ করে লেটকে বসুন তো মায়ের সামনে। লেটকে বসে। মা মা ওই প্রদীপটা জল দেবেন তো। হ্যাঁ, আমি আর বাবা বসাতে দিয়ে যেতে পারছি না। কি হলো? এই যে ওই এই প্রদীপ। একটু ঢুকিয়ে দাও। এই যে ভালো লাগছে, চুলোটা খুব সুন্দর লাগে। এইটা গোপালের জন্য। আর একটা আছে। ভয় লাগছে নাকি আপনার? বসেন, ভয় নেই এখানে। এখানে পান বাল সব হবে। খাড়াটা দিয়ে দাও হাতে। ভাইকে নিয়ে আসবো পাশে ঘুরে চলে গেছে। গেটটা ঢুকে যাবে, হুম বড় গেটটা ঢুকে যাবে, ঢুকে গিয়ে বাঁ দিকটা দিয়ে সোজা চলে যাবে। মাঠের দিকে।
হ্যাঁ মাঠের দিকে যাবে, মাঠের দিকে গিয়ে ডান দিকের যে ইয়েটা ওটার মধ্যে ও 10টা 10-এ ছুটি হয়। ঠিক আছে। ও স্কুল জানে না এখনো? ও স্কুল জানে না কোথায় এখনো? না ওই স্কুলে যায়নি, টাউন স্কুলে আগে যে ও টাউন স্কুলে পড়ে? ভালো স্কুল। আগে যে স্কুলটা ইয়ে হতো সেই স্কুলটা ও ভালো আছে? আর একটা মোমবাতি দাও, আমি এটা ধরি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।